পারলেন না। 30,309 ভোটের ব্যবধানে জয়লাভ করলেন। প্রাপ্ত ভোট সমস্ত প্রার্থীদের এখনো আপডেট করেনি কমিশন থেকে, আমরা একটু পরেই সেই আপডেট আপনাদের সামনে তুলে ধরবো। তবে জয়ের পর জয়প্রকাশ টোপ্প অন্যান্য প্রার্থীরা জয়ী হলে তাদের জয় খুব স্বাভাবিক ধরে নেওয়া হচ্ছে, তার কারণ তৃণমূল কংগ্রেসেরই দখলে ছিল সেই সিটগুলি, কিন্তু মাদারিহাট ছিল বিজেপির দখলে। শুধু ছিলই না, মনোজ টিগ্গার একেবারে খাস তালুক ছিল মাদারিহাট। সেখানে জয়প্রকাশ টোপ্পর জয়লাভ একেবারে যেন চাঁদ হাতে পাওয়া। সেই জয়লাভের পর মনোজ টোপ্প কি প্রতিক্রিয়া দিচ্ছেন, কি ভাষায় ব্যক্ত করছেন নিজের অনুভূতি, রাখবো আপনাদের সামনে। এটা জয় মানুষের জয়, বীরপাড়ার মানুষের জয়, মাদারিহাটের মানুষের জয়, এইটা ডেভেলপমেন্টের জয়। 6 রাউন্ডে 25,062 ভোট আমরা লিড করেছি, আর 2টা রাউন্ড বাকি আছে। এই ভোট ডেভেলপমেন্টের নামে। আমরা শুনলাম জয়প্রকাশ টোপ্পর বক্তব্য, বীরপাড়া মাদারিহাটের মানুষের জয় এটি। একেবারেই স্বভাবসিদ্ধ ভঙ্গি, যেমনটা তৃণমূল সুপ্রিমো বলে থাকেন যে এটা মানুষের জয়, মা মাটি মানুষের জয়। তার দলের প্রার্থীরা যে তাকেই অনুসরণ করবে বলাই বাহুল্য। এবং জয়প্রকাশ টোপ্প সেইভাবেই বললেন, মাদারিহাট বীরপাড়া যেখানে চা বাগান থেকে শুরু করে সাধারণ মানুষ রয়েছেন, চা বাগানের কর্মীরা রয়েছেন, তাদেরই জয়। এবং এই মুহূর্তে আরো একটি গুরুত্বপূর্ণ খবর আপনাদের জানিয়ে রাখতে চাইব। মাদারিহাটের পাশাপাশি 4 নম্বর কেন্দ্র হাড়োয়া, শেখ রবিউল ইসলাম জয়ী, বাবার জায়গা ধরে রাখলেন ছেলে। হাড়োয়াতে জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী শেখ রবিউল ইসলাম। যদিও এই জয়কে কিন্তু আগেই মনে করা হয়েছিল হাজী নুরুল ইসলামের একটি ব্যক্তিগত কারিশমা, তিনি এই মুহূর্তে না থাকলেও তার পরিবার, তার অনুরাগীরা যে ধরে রাখতে পারবে বলাই বাহুল্য। সেই মতো শেখ রবিউল ইসলাম জয়ী। সরাসরি রয়েছে এই মুহূর্তে আমাদের প্রতিনিধি হাড়োয়া থেকে শ্যাম বিশ্বাস। শ্যাম, সকাল থেকে যেটা কথা হচ্ছিল যে বাবার মান রক্ষাই শুধু নয়, বাবাকে কার্যত ছাপিয়ে যেতে পারে ছেলে। শ্যাম, এই মুহূর্তে শেখ রবিউল ইসলাম জয়ী, কি সংখ্যাটা জানা যাচ্ছে? যে হাজী নুরুল ইসলামের যে মুখ রক্ষা করেছে তার পুত্র রবিউল ইসলাম বাবাকে একেবারে ছাড়িয়ে গেছে। বেশ 20,000 ভোটের অধিকে সে ব্যবধানে সে জয়ী হয়েছে, অর্থাৎ 1,31,395 ভোট তিনি পেয়েছেন, তিনি জয়ী হয়েছেন। এবং যেটা দেখা যাচ্ছে যে এখানে আইএসএফ বা বিজেপি সহ যেসব আরো সেসব ক্যান্ডিডেট যারা ছিল, এখানে প্রার্থী ছিল, তারা কিন্তু একেবারে ধরাছোঁয়ার বাইরে। বিজেপির যে রেজাল্ট, সেই রেজাল্ট কিন্তু একেবারে বিজেপি প্রার্থী নিজেই মানতে পারছেন না, তিনি কিন্তু কোনো অভিযোগ তিনি জানাতে পারছেন না। পাশাপাশি পিয়ারুল ইসলাম অর্থাৎ আইএসএফ যে প্রার্থী, সে 25,000 কিছু ভোট পেয়েছে। সেখানে দেখা যাচ্ছে যে গোটা ব্যাপারটাই একেবারে, কিন্তু পিয়ারুল ইসলাম সকাল থেকে ভোট গণনার কেন্দ্র ছিলেন। তিনি ভোট গণনা শেষ হতেই বিজেপি এবং আইএসএফ বা সহ যেসব প্রার্থী যারা জয়ী, যারা ভোটে প্রার্থী হয়েছিলেন, প্রত্যেকে এক এক কিন্তু সব ঘটনাস্থল ছাড়ে। এরপরে দেখা যাচ্ছে যে রবিউল ইসলাম যে বাবাকে টেক্কা দেবে, এটা কিন্তু প্রথম থেকে রবিউল ইসলাম মুখে বলে এসেছিল যে বাবার যে সম্মান, বাবা যেভাবে মানুষের পাশে, মানুষের বাড়ি বাড়ি ঢুকে একেবারে মানুষকে বোঝানোর চেষ্টা করেছে, মানুষকে উন্নয়ন নিয়ে ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে, যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যেসব উন্নয়ন, সেই উন্নয়নগুলি একেবারে মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়া হয়েছে। সেইখানে দাঁড়িয়ে কোনো রকম ভাবে যে সন্দেশখালী ঘটনা হোক বা আর্চিকার ঘটনা কোনো রকম ভাবে কোনো কাজ করেনি। এসব জায়গায় মানুষের একেবারে যে প্রান্তিক মানুষজন রয়েছে, সুন্দরবন এলাকা, যে হাড়োয়া বিধানসভা একেবারে সুন্দরবনের মধ্যে পড়ে, অর্থাৎ সুন্দরবনে যে প্রান্তিক মানুষজন, তাদের পেটে ভাত দরকার ছিল, তাদের কিন্তু ওরা জাতপাত দরকার নেই, তাদের কাছে কোনো এই হাড়োয়া সন্দেশখালী ইস্যু বা আর্চিকার ইস্যু কিন্তু তাদের কাছে কোনো দরকারই ছিল না। তারা সেইখানে কিন্তু পরিষ্কার দেখা গেল যে এই জয়, এই যে বিপুল জয়, যে বিপুল যে আজকে জয়লাভ করেছে রবিউল ইসলাম, সেটা কিন্তু তার প্রমাণ হয়ে যাচ্ছে যে মানুষ কিন্তু আরজিকর বা সন্দেশখালীর ইস্যু নিয়ে কিন্তু কোনো কাজ হয়নি, অর্থাৎ কাজ হবেও না। এটা কিন্তু রবিউল ইসলাম এটা প্রথমেই বলেছিল যে যেভাবে মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে ভোট দিতে এসেছিল, ভোট দান করার সময় দেখা গেছিল মানুষের সাধারণ নাগরিকরা, ভোটাররা যারা ভোট দিতে এসেছিল, যারা নির্বিঘ্নে ভোট দিচ্ছিল, সেটা আমরা বলেছিলাম যে ভোটের সময় যে হাড়োয়া বিধানসভা কেন্দ্রের এই এত সুন্দর ভোট আমরা কখনো দেখিনি। বিগত দিনেও কিন্তু ভোট হলে সেখানে বম্বিং হতো, হাত পা উঠতো,
এখনো পর্যন্ত বহু মানুষ পঙ্গু হয়ে বাড়িতে পড়ে রয়েছে। কিন্তু এই উপনির্বাচনে পুরো ছবিটা একবারে পাল্টে গিয়েছিল। সেই পাল্টে যাওয়ার ছবিটাই পরিষ্কার যেটা ব্যালটে যেটা পাওয়া গেল, যে ইভিএম এর মধ্যে পাওয়া গেল আজকে সেই একদম সেই ইভিএম এর সংখ্যাটায়, অর্থাৎ কত ভোটের ব্যবধানে জয়ী হলেন রবিউল? বাবার থেকেও 20,000 ভোটে জয়ী হয়েছেন রবিউল ইসলাম। অর্থাৎ দেখা গেছে যে 1,31,395 ভোটে তিনি জয়ী হয়েছেন। অর্থাৎ বাবার থেকেও 20,000 ভোট তিনি বেশি পেয়েছেন। বাবার মুখ রক্ষা করেছেন, শুধু তাই নয়, গোটা হাড়োয়া বিধানসভার মানুষের সম্মান রক্ষা করেছেন। সঙ্গে সঙ্গে গোটা বসিরহাট মহকুমার মানুষের 30 লক্ষ মানুষের তার সম্মান রেখেছে। যেহেতু সন্দেশখালী ঘটনা নিয়ে গোটা বসিরহাট মহকুমা বাইরে চলে গেছিল এই ঘটনা নিয়ে, সেইখানে দাঁড়িয়ে বাবার জায়গা যে এত সুন্দরভাবে সে মানুষকে বোঝাতে পারবে, মানুষকে আবার সেই ভোটমুখী করতে পারবে, মানুষকে তৃণমূলমুখী করতে পারবে, সেটা তার প্রমাণ করলো রবিউল ইসলাম। একজন নতুন রাজনীতিবিদ, কোন রকম ভাবে কোনোদিন কোনো ভোটে লড়েনি, সে কিন্তু একেবারেই প্রথমবারের টিকিট পেয়ে এমন ম্যাজিক দেখিয়েছে যা হাড়োয়া কেন্দ্র না, শুধু বসিরহাট, পুরো গোটা লোকসভা কিন্তু একেবারে মানুষ স্তম্ভিত হয়ে গেছে যে এই রবিউলের কাণ্ড কারখানা দেখে। এখানে বিজেপি এবং আইএসএফ এর কি অবস্থা? পিয়ারুল ইসলাম এবং বিমল দাস, তারা ঠিক কি অবস্থাতে রয়েছে? তাদের ভোট কত এখনো পর্যন্ত কিছু জানা গেছে শ্যাম? দেখো, পিয়ারুলের ভোট প্রায় 25,000-এর একটু অধিক আছে। সেখানে যে আইএসএফ এত দৌড়াদৌড়ি, এত মানুষজন, এত খাটাখাটনি করে, এত হেভি ওয়েট যা নেতারা তারা তার সঙ্গ দিয়েছে হাড়োয়ায়, একেবারেই প্রতিদিনই প্রায় তাদের বড় বড় সভা ছিল সেখানে। সেই জায়গায় দেখা গেছে যে বিজেপি কিন্তু কোনো বড় সভা বা কোনো পথসভার মধ্যে তারা ছিল না। সেইখানে দাঁড়িয়ে যে বিজেপি ভোট অনেকটা কমবে, এটা কিন্তু প্রার্থী নিজেই কিন্তু এটা আত্মপ্রকাশ করছে। কিন্তু আইএসএফ যেভাবে লড়েছিল, আইএসএফ যেভাবে এগিয়ে এসেছিল, সেইভাবে দেখা যায় যে রবিউল যেটা জয়ী হয়েছে তা থেকে হয়তো 10-15 হাজারের একটা আশা ছিল আইএসএফ প্রার্থী, যেটা বলছেন যে অত ভোটে সে জয়ী হবে, তাকে ধরতে পারবো না, এটা তারা কখনো ভাবিনি। তাই এই জয়ের পরে তার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছেন যে আমি রবিউল ইসলামকে ধন্যবাদ জানাবো এবং আগামী দিন পথ চলা যেন আরো সুগম হয় এবং এই হাড়োয়াবাসীদের মন জয় করতে পারে, যাতে ভারতবাসীর যে উন্নয়ন ঠমকে আছে সেগুলো যেন করতে পারে, এমনটাই কিন্তু তিনি আশ্বাস করছেন। যেহেতু তিনি জয়ী হতে পারেননি, তার কাছে কোনো আফসোস নেই, কিন্তু সে ভূমিপুত্র আর রবিউল হচ্ছে বহিরাগত, সেই হিসাবে কিন্তু এখানে পোস্টার পড়েছিল। সেই ভূমিপুত্রও কিন্তু সেখানে ধরাছোঁয়ার বাইরে চলে গেল, একেবারে বাইরে চলে গেল, অর্থাৎ বল পার্থের বাইরে থেকে অনেক দূরে চলে গেল, সেখানে ধরার কোনো রাস্তা নেই আর। অর্থাৎ এইখানে কি দেখা যাচ্ছে যে রবিউল যে এত সুন্দর একটা ম্যাজিক, এত সুন্দর ছকপুটি সাজিয়ে মানুষের যে এতটা মন জয় করবে, এই রবিউল ইসলাম শুধু বাবার মুখ নয়, তার নিজস্ব একটা প্রতিভা কাজ করেছে। যেহেতু রবিউল ইসলাম এত ঠান্ডা নরম স্বভাবের ছেলে, অর্থাৎ তার মুখ দিয়ে তাকালে হয়তো মানুষ অন্য কিছু ভাবেনি, সেই কারণে কিন্তু রবিউল ইসলাম এত পরিমাণে সে ভোট পেয়ে মানুষের জয়ী হয়েছে একবারে। আপাতত ধন্যবাদ শ্যাম তোমাকে। আরো সংখ্যাটা পরিষ্কার করুক একেবারে সরাসরি ভাবে সরকারি যে তথ্য, সেগুলো এলে আবারও আমরা যোগাযোগ করব তোমার সঙ্গে। রবিউল ইসলাম, বাবার ছেড়ে দেওয়া শুধু আসন বলবো না, বাবার তৈরি করা পিচে কার্যত দৌড়েছেন রবিউল ইসলাম। একেবারে রাজনীতিতে নবাগত, তবে বাবাকে ছোটতে থেকে দেখেছে রাজনীতি করতে, আবহটাও পুরো রাজনৈতিক পরিবেশে তার বড় হওয়া, এবং হাজী নুরুল ইসলামের যে আধিপত্য, যে মাহাত্ম্য গোটা বসিরহাট জুড়ে, গোটা হাড়োয়া জুড়ে রয়েছে, তাতেই কার্যত আরও একবার বাজিমাত করতে পারলেন শেখ রবিউল ইসলাম বাবার মতোই। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের জেতা সিট ছিল হাড়োয়া, তৃণমূল কংগ্রেসেরই দখলে থাকলো শেখ রবিউল ইসলামের হাত ধরে। বাবার থেকেও 20,000-এর বেশি ভোটে ব্যবধান রাখতে পারলেন জয়ের। অর্থাৎ শুধুমাত্র বাবার মান রাখলেন না, বাবাকে ছাপিয়ে গিয়ে তৃণমূল কংগ্রেসের আসনের যে পরিসংখ্যান ব্যবধান সেটাও বাড়িয়ে ফেললেন। অর্থাৎ 6 কেন্দ্রের 4 কেন্দ্রেই জয়ী তৃণমূল কংগ্রেস।